নামের মধ্যে লুকিয়ে আছে স্বয়ং ভগবান। কি বললাম? নামের মধ্যে লুকিয়ে আছে স্বয়ং ভগবান। যে বস্তুর নাম আছে তার রূপ আছে, আর যার নাম আছে তার একটি রূপও আছে। নাম এবং রূপ অভিন্ন। কোনো বস্তু থাকতে হলে তার নাম থাকতে হবে, আর বস্তুর নাম থাকলে বস্তুর রূপে পরিণত হতে হবে। এই জন্য ভগবানের নামের মধ্যে সাক্ষাৎ ভগবান নামে অভিন্ন রূপে বিদ্যমান। এজন্য নামে স্মরণ এলেই ভগবানের সচিদানন্দ রূপ স্মরণে আসবেই। এই জন্য নামের সাথে ভগবানের দিব্য রূপ লীলা অভিন্ন রূপে আছে। নাম গ্রহণের সাথে সাথে এই রূপ বা লীলাগুলো স্বাভাবিকভাবে প্রকাটিত হয়। এই জন্য ভগবানের নামই এই কলিযুগে একান্ত প্রয়োজন। এই ভগবানের নামের দ্বারা আমাদের চিত্ত শুদ্ধি হয়। এই জন্য হরিনামের অর্থ করা হয়েছে চরিত্র চৌদামৃতে। হরি শব্দের অর্থ প্রকৃত দুই মুখ্য। হরি শব্দের নানা অর্থ হয়। দুই মুখ্য কৃষ্ণ বলে, কৃষ্ণ রাম শ্রীরাম শ্রী ভগবানের দিব্য নাম উচ্চারণ করে শ্রীকৃষ্ণের শ্রী ভগবানের যে এই যে দিব্য নাম উচ্চারণ করা, তখনই একটি কম্পন আসে। এই কম্পনটা মানে যে তাকে বর্ণনা করা হয়েছে, মানে তাকে অনুভব করা হয়। সেটা আমার অনাহত থেকে, আজ্ঞাচক্র থেকে এবং আমাদের এই যে ইরা পিঙ্গুলা সুশর্মা এর একটু তরঙ্গ প্রবাহিত হয়। গোবিন্দর নাম যখন বলা হয় তখন তুমি ভগবানের নাম বা কোনো শব্দ উচ্চারণ করিতে তার একটা তরঙ্গ আছে। এই তরঙ্গটা তোমার সমস্ত ইঙ্গুলা পিঙ্গুলা সুশর্মা নারী এবং প্রবাহিত আছে। সেগুলিতে একটা কম্পন আছে, একটা জাগরণ আছে। প্রতিটা শব্দ উচ্চারণের সাথে একটা কম্পন বা ভাইব্রেশন তোমার ভিতরে কীভাবে জাগিয়ে দেয়। একটা পুকুরে একটা পাথর ছুঁড়লে যেমন তার তরঙ্গে তরঙ্গিত হয়, তাই কৃষ্ণ কৃষ্ণ ও ভগবানের নাম, এই দিব্য নাম যখন তুমি উচ্চারণ করবে তখন তোমার ইরা পিঙ্গলা সুশর্মায় পবিত্র তরঙ্গ সৃষ্টি হয়। আর এই তরঙ্গের দ্বারা মানুষের আত্মবিবেক ও মানুষের ভিতরে তার মেধা বা সুবুদ্ধি, তার আত্মচিত্তগুলি বিস্ফোরণ হয়ে ওঠে। একটা শক্তির জাগরণ হয়। যার নাম গ্রহণ করে আছে তারাই অনুভব করতে পারবে। যারা নাম গ্রহণ করেছে তারাই অনুভব করতে পারবে। নাম না নিলে এই অনুভূতি আসবে না। যখন তুমি ভগবানের দিব্য নাম উচ্চারণ করছো তখন তোমার সমস্ত শরীরে একটা কম্পন আছে। সেই কম্পনের দ্বারা ভিতরের যে শুদ্ধ শান্তি সেটা জেগে ওঠে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সব ভালো হয়। হরিনাম শব্দে বহুত অর্থ। দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে কৃষ্ণ প্রেম দিয়া দর্শন। সেই যে এই তোমার যে যখনই তোমার এই জিহ্বায় হরি শব্দ উচ্চারণ হয়, উচ্চারণের সাথে সাথে তোমার সমস্ত অমঙ্গল হরণ করে নিল। সেই হরি বললেও ও কৃষ্ণ বললে, ভগবানের দিব্য নাম উচ্চারণ করলে তোমার অমঙ্গল হরণ হয়ে নিল। নামের এই মহিমা কিন্তু অভিন্ন। ভগবানের এই নাম উচ্চারণের সাথে সাথে ভগবান তোমার অমঙ্গল দূর করে প্রেম দিয়ে তোমার মনটা হরণ করে নেয়, হরণ হয়ে যায়।
তোমার মধ্যে তোমার মন মানে ভগবান তোমার মনটাকে চুরি করে নেয়। স্মরণ